মন প্রাণ ঠান্ডা করার জন্য এই আইটেম যথেষ্ট। সাথে ঈদের দিন সকালে অথবা বিকালে এই আইটেমটা যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে তো আর কথাই নেই। এটা হোমমেড ফালুদা বলতে পারেন অথবা একটা মিষ্টি ডেজার্ট বলতে পারেন। একেবারে আমার বানানো একটা রেসিপি। তো আজকের এই রেসিপিটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সবগুলো টিপস সহকারে শেয়ার করব। আশা করছি সবার উপকারে আসবে। এখানে আমি 1/3 কাপ সাবুদানা নিয়েছি। এই সাবুদানাগুলো এখন নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। অবশ্যই নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন সাবুদানাটা এক সাইডে রেখে ফালুদার জন্য উপরে দেওয়ার যে কাস্টার্ডটা ওইটা বানিয়ে নিব। এখানে 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, তারপরে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, এখন দিয়ে নিচ্ছি 3 চামচ চিনি। অবশ্যই মেপে দিতে হবে, না হলে মিষ্টির যে ব্যালেন্সটা ওইটা ঠিক থাকবে না। এখন আমি 1/3 কাপ পানি 2 বার দিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার চুলাটা বন্ধ আছে। চুলাটা বন্ধ অবস্থায় সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, এতে করে দলা পাকার চান্স থাকবে না। সামান্য পরিমাণ অরেঞ্জ কালার দিয়েছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ যখন মিশানো হয়ে গেছে, চুলাটা অন করে দিয়েছি। এই পর্যায়ে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স আছে। দেখতেই পাচ্ছেন আমি এক মুহূর্তের জন্য কিন্তু নাড়া থামাইনি। শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই চামচের সাহায্যে নাড়তে থেকেছি। যখন এরকম ঘন হয়ে এসেছে তখন চুলাটা অফ করে দিয়েছি। এইদিকে আমি নুডলস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে স্টিক নুডলস ছিল, স্টিক নুডলসের অর্ধেক নিয়েছি। এখন আমি খুব ভালো করে পানিতে সেদ্ধ করে নিয়েছি। আর এই তো এই পর্যায়ে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে প্রায় হাফ কেজি। এই হাফ কেজি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন আরও 2 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দেখতেই পেয়েছেন অবশ্যই। এখন আমি যখন দুধের ওপর বলক চলে এসেছে, আগে থেকে যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দুধের মধ্যে দিয়ে নিয়েছি। দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই স্টেপটা ফলো করলে সাবুদানাগুলো একেবারে ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর প্রত্যেকটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আগে থেকে সেদ্ধ করা যে নুডলসটা ছিল ওইটাও এখন দিয়ে নিয়েছি। চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। নুডলস এবং সাবুদানাটা যখন একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে নিয়েছি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যার যার টেস্ট অনুযায়ী। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি, সাথে হাফ কাপ। তারপরে এখন আমি অনবরত নাড়তে থেকেছি যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারের জন্য নাড়া থামাইনি। এই ডেজার্টটা অবশ্যই নাড়তে থাকতে হবে, না হলে একেবারে লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। ঠিক এরকম যখন ঘনত্ব হবে তখন চুলাটা বন্ধ করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছু ফল আমি আগে থেকেই সুন্দর করে সাজিয়ে রেখেছি যেন ডেজার্টের ওপর দিতে পারি। ফালুদা যেহেতু ফলের ওপরে নির্ভর করে, মানে ফল দিলে বেশি ভালো লাগে খেতে, তাই যত রকম ফল দেওয়া যায় আর কি। এখন আমি এই তো সাবুদানা এবং নুডলসের যে ডেজার্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে নিলাম। উপরে দিয়ে দিলাম আমার হোমমেড কাস্টার্ড। তারপরে এখন পর্যায়ক্রমে আমি ফলগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এই ডেজার্টটা খেতে এতটা মজা হয়েছিল যা বলার বাইরে। আমি বারবার ডেজার্ট বলছি কারণ এইটা আমার একদম হোমমেড বানানো, সম্পূর্ণটাই বাসায় বানিয়েছি, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর উপর থেকে কিছুটা আইসক্রিম দিয়ে নিয়েছি। ফালুদাটা এইভাবে যদি বাসায় বানানো যায় তাহলে একদম স্বাস্থ্যসম্মতও হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো এটা সাধারণত ফালুদার স্টাইলে বানিয়েছি, তবে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর আমার কাছে অনেক ভালো লাগছিল এই কারণে যে আমি একটা নিজস্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। জানি না কার কাছে রেসিপিটা কেমন লেগেছে, তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।